আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে একটা চিকেন রোল কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে প্রসেসিং দেখিয়ে দেব। বাই দ্য ওয়ে আমি সেই বিউটি, আপনারা দেখতেছেন বিউটি কিচেন হোম। এখানে আমি চিকেন রোলটা তৈরি করার জন্য আমি এক এক করে আপনাদেরকে সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব কিভাবে তৈরি করবেন। এখানে আমি দেখুন কিছু পানি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে সেই পানির মধ্যে আমি আটা বা ময়দা যেকোনো একটা কিছু আপনারা এড করতে পারবেন। একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন ফুটন্ত পানির মধ্যে আমি আটাটা দেওয়ার পর কত সুন্দর একটা নরম সফট একটা আটার খামির তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি হাতে একদম ভালো করে একটা খামিরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার আটার ডোটা দেখেন তৈরি হয়ে গেছে। একদম নরম সফট হয়ে গিয়েছিল। আমি যেভাবে তৈরি করছিলাম একদম নরম হয়ে গেছিল। আপনাদের ধরেন কি বাচ্চারা বিকেলবেলা কিছু খাইতে চাচ্ছে না বা বাইরে যাওয়ার জন্য বায়না করছে, তখন আপনারা একদম সহজভাবে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন। তাতে মানে বড় ছোট সবাই খেয়ে তৃপ্তি পাবে। আলহামদুলিল্লাহ আশা করি। এখন আমি দেখুন কিভাবে প্রসেসিং করতেছি সবকিছু আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ কিছু কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করার পরে আমি দেখুন এক এক করে সবকিছু এখানে আপনাদের সাথে শেয়ার করে দেব। কোনো লুকোচুরি কিছু না। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এগুলা তৈরি করতে পারবেন চিকেন রোলটা। এখানে আমি কিছু আমার ঘরে অল্প কিছু মাংস ছিল সেগুলো আমি এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম আপনার আহামরি কোনো কিছুই লাগবে না, এখানে অল্প পরিমাণ জিনিস দিয়ে আপনি একদম চিকেন রোলটা তৈরি করে দিতে পারবেন। বড় ছোট সবাই খেয়ে আপনার তৃপ্তি পাবে। আমি ভাবলাম আমার বাচ্চারা এবং কি আমাদের পরিবারের সবাই ভালো লাগছে, তার কারণে আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করে দিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমার চিকেন রোলগুলো দেখুন এক এক করে আমি কেটে নিচ্ছি রোল তৈরি করার জন্য। এখন আমি মাংসগুলো কুচি 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 করে কেটে নিচ্ছি। একদম কুচি কুচি করে কাটবেন, তাইলে আপনার মানে রোলটা অনেক সুন্দর হবে। বিশ্বাস করুন এত সুন্দর হয়েছিল খেতে, মানে বলার বাইরে। এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা বাদামি বাদামি কালার আসবে তখন আমি সবকিছু দিয়ে দেবো। এখানে আদা রসুন আমি অ্যাড করেছি। একটা মাংস রান্না করতে যা যা লাগে অল্প অল্প পরিমাণে সবকিছু দিয়ে দিবেন। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ। এখানে আমি এক এক করে সবকিছু অ্যাড করে দিয়েছি। এখানে একটু মাংসের মশলা অ্যাড করে দিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলা তৈরি করতে পারবেন। এমন কোনো আহামরি কোনো কিছুই লাগবে না। দেখবেন বাইরে আপনি এই খাবারটা যদি কিনতে যান, আপনার কমে ৪ থেকে ৫০০ টাকা লাগবেই। যদি পরিবারের সবার জন্য মানে নেন। এই কারণে আমি ভাবলাম যে ঘরে আমরা সবাই খেতে পারবো, তাই ঘরের মধ্যে আমি তৈরি করে নিচ্ছি। আমি যেকোনো খাবার ঘরে বানানোর চেষ্টা করি। বাইরের খাবারটা আমরা একটু এভয়েড করে চলি। স্বাস্থ্য যারা যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু আপনারা ঘরেই খাবার তৈরি করেন আমি জানি। আমি একটু স্বাস্থ্য সচেতন, সেই কারণে আমিও একটু ঘরেই খাবারটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন এক এক করে মাংসগুলো কত সুন্দর একটা কালার চলে আসছে। আস্তে আস্তে করে আমি এইভাবে রান্না করে নেব। মাংসটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ আমি এগুলা রান্না করে নেবো। এখানে আমি মূলত আমি পাকিস্তানি মুরগিটা অ্যাড করেছি। পাকিস্তানি মুরগিটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে আমি ঝোলের পানি একটু অ্যাড করে দিলাম। ব্রয়লার মুরগি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু পাকিস্তানি মুরগিটা একটু সময় লাগে। এখানে দেখুন মাংসটা মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে আসছে। একদম মাংসটা আমি বুনো বুনো করে নিয়েছি। এখানে আমি রুটি একটা বেলে রুটি শেপের ভিতরে আমি এখন দেখুন কিভাবে পুর দিয়ে বানিয়ে নিচ্ছি। একদম সহজ, বিশ্বাস করেন এমন কোনো কঠিন কোনো কিছু না। এই রুটির মধ্যে আমি একটা রুটির শেপ তো সবাই দিতে পারেন। রুটির শেপ করে আমি এখানে দেখুন মানে কত সুন্দর সহজভাবে আমি ঘরে এটা তৈরি করে নিচ্ছি। বড় ছোট সবাই খেয়ে তৃপ্তি পাবে। আমি আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কত সুন্দর একটা কালার চলে আসবে এখন। এটা ভাজার পরে এত সুন্দর একটা কালার আর এত টেস্ট মানে হয়েছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি আগে খেয়ে আমার ভালো লাগলে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন আমার এখন মানে আমি একটা ইসের মাধ্যমে আমি এগুলা দেখুন একটু সাইড সাইড করে চিকন চিকন করে কেটে নিয়েছি সৌন্দর্যের জন্য। একবারে যদি আমি রোলের শেপে করি মানে ভালো দেখা যাচ্ছিল না, সেই কারণে আমি একটা সুন্দর করে একটা এটা মনে হয় সবার ঘরে আছে কিনা আমি জানি না, চাকুর মতো অনেক সুন্দর। এটা দিয়ে আমি রোল করে রোলের শেপে আমি কেটে নিয়েছি। এখানে দেখুন আমি এগুলা এখন বেজে নিচ্ছি। আমি ২টা বানাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি অনেকগুলো বানাইছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। এই ২টা বানাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর আমার চ্যানেলে অসংখ্য মানে সহজ সরল রেসিপি পাবেন। তেল মশলা ছাড়াও অনেক রেসিপি আছে আমার চ্যানেলের মধ্যে। প্লিজ ঘুরে আসবেন, সবাই ভিজিট করে আসবেন।
তেল মশলা ছাড়া টক রান্না, তেল মশলা ছাড়া শুটকি তরকারি, মানে যত এভরিথিং অনেক মানে তরকারি আছে, আমি রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে, যেগুলো সহজ সরল এবং কি মানে স্বাস্থ্য সচেতন, সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। এখানে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের জন্য সবাই আপনারাও দোয়া ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।